কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, পাবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে আখেরে। আলহামদুলিল্লাহ বলেন। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে আখেরে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা তোমরা কি জান্নাতে যেতে চাও? ও বান্দা তোমরা কি জাহান্নাম থেকে নাজাত চাও? আল্লাহ প্রশ্ন করছে। এবার আপনারা বলেন আপনারা কি জান্নাতে যেতে চান? কে কে চান আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন জাহান্নাম থেকে কে কে বাঁচতে চান? একটু আল্লাহকে হাত তুলে দেখান। জান্নাতেও যেতে চান, জাহান্নাম থেকেও বাঁচতে চান কে কে? আল্লাহকে আবার হাত তুলে দেখান। আল্লাহ আপনি কুদরতির নজর দিয়ে চেয়ে দেখেন, আমরা জান্নাতেও যেতে চাই, জাহান্নাম থেকেও বাঁচতে চাই। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মউতের স্বাদ পিয়ালা পান করাই লাগবে। এরপরে রব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়ার জন্য উঠানো হবে। সেই উঠানোর পরে বান্দা গো তোমরা যদি নিজেকে ফামান যুহযিহা আনিন নার, নিজের আত্মাকে যদি জাহান্নাম থেকে পরিত্রাণ করাতে পারো, ও উদখিলাল জান্নাহ, আর নিজেকে যদি দুনিয়ার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করাতে পারো, ফাকাদ ফাজ, তবে তুমি চির সফল কাম হয়ে গেলে। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। এখন নিজেকে জাহান্নামের মউত তো আসবে, আমি বারবার বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? জীবন তো দেখতেছি, মউত তো জীবন তো সত্য, এর চেয়ে সত্য তো আর হয় না। কতক্ষণ ঠিক কিনা ভাই? তো আমি আপনাদের কাছে বলতেছি দোস্ত আমার, মরণ তো দেখতেছি, মরণ যেমন সত্য, কবর তেমন সত্য, মরণ যেমন সত্য, পরকালে আবার জবাবদিহিতার জন্য উঠা লাগবে তেমন সেটাও সত্য। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলতেছেন বান্দা অবশ্যই পুনরুত্থিত হওয়া লাগবে, সেদিন জীবনের হিসাব তোমার দেওয়াই লাগবে। জোর বলো লাগবে কি লাগবে না? সাহাবাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু, যদিও কাফেরেরা বিশ্বাস করে এই জীবনে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমামুসিন, এই জীবনই একমাত্র জীবন, এরপরে আর কোনোদিন উঠা লাগবে না। ও হলো মোল্লা মৌলবীদের কিসসা কাহিনী ভয় ধরানোর জন্য বলে মাদ্রাসা মসজিদ করো, এরপরে মোল্লা মৌলবী সাজো আর মিলাদ পড়াই খাও, ওই সকল পূর্বেকার কিসসা কাহিনী ওইসব আমাদের শোনার মন নেই। আল্লাহ বলতেছে কুল বালা ওয়া রাব্বি, হে নবী তোমার রবের কসম করে তুমি বলো, হে বেঈমানেরা, হে নাস্তিকেরা, হে কাফের বেঈমান মুশরিকেরা, শোনো, জীবন যেমন দিয়েছি মৃত্যু তেমন অনিবার্য। নবী তোমার রবের কসম করে বলো, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। তোমাদের কাছে যেটা অসম্ভব মনে হয়, আল্লাহকে তোমাদের উঠানো আল্লাহর জন্য খুবই সহজ। খুবই কি? জোরে বলেন খুবই কি? সুতরাং
মৃত্যু যেমন সত্য, পুনরুত্থান দিবস তেমন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। কথাটা ঠিক কিনা? সুতরাং বাঁচবেন কি করে? আল্লাহ পাক বলতেছেন নবী বাঁচতে যদি চাই, সূরা হজের ভিতরে আল্লাহ বলতেছেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি শোনো, হে নবী বলে দাও আমি নবী কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়তের রিসালাতের দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছি। আমি নবী তোমাদের চাক্ষুষ সুস্পষ্টভাবে সতর্ক করতেছি, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চাও, জান্নাতে যদি দাখিল হতে চাও, তাহলে শোনো ঈমান আনো, ঈমানের দাবি মিটিয়ে নেক আমল করো। যদি ঈমান আনো, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছেন যদি ঈমান আনো, নেক আমল করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়ে দিবেন। দুই নাম্বার যে কাজটা আল্লাহ করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। সিটকাতে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই জন্য বলতেছি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী তাহলে বলে দাও দুনিয়ার শান্তি কিসে আর আখিরাতের মুক্তি কিসে? হে নবী তুমি বলে দাও। কথাগুলো কি শুনতেছে? দুনিয়ার মুক্তি কিসে, দুনিয়ার শান্তি কিসে, আর কবরের মুক্তি কিসে? ওগো নবী তুমি আমার পক্ষ থেকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে সেই মুক্তির সনদ ঘোষণা করতেছেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। একটু চিৎকারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই কোরআন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কি বলছে শুনেন, আল্লাহ বলতেছেন ইন্না হাযাল কুরআন, ইন্না মানে নিশ্চয়, হাযাল কুরআন মানে শুধুমাত্র এই কোরআন। আল্লাহু আকবার বলেন, শুধুমাত্র এই কোরআন কে বলছেন? ইন্না হাযাল কুরআন, শুধুমাত্র নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হে বাংলাদেশের আবার বৃদ্ধা বনিতা শোনো, যদি দুনিয়ায় শান্তিতে থাকতে চাও তাহলে ধর্ম নিরপেক্ষতার ভিতরে শান্তি খুঁজে পাবে না। দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চাও জাতীয়তাবাদের ভিতরে শান্তি খুঁজে পাবে না। দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চাও কমিউনিজম জীবনের ভিতরে পাবে না শান্তির সন্ধান। শান্তির সন্ধান যদি পেতে চাও ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনের কাছে ফিরে আসো। এই কোরআন শুধুমাত্র একমাত্র তোমার নাজাতের সুস্পষ্ট পথের সন্ধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে আল্লাহ বলছেন ইয়াহদি ইন্না হাযাল কুরআন। মনে করো আমি বিএনপি, আমি আমলি, আমি তবলিগ, আমি শরমনা, আমি আট্রসি, আমার ওই রাজনীতি, ও কোরআন প্রতিষ্ঠা, ও রাজনীতি, ও আমেরিকা যা, বিএনপি যা, জামাত তা, ও চরমনাও তা, ইসলামী আন্দোলন তা। আমি আপনাদেরকে বলি মস্ত বড় ভুল। কারণ বিএনপি কথা বলছে না গণতন্ত্রের মুক্তি পাক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এটা বিএনপির ম্যানুয়ালে নেই। কথাটা ঠিক কিনা? এরপরে আমলিকির ম্যানুয়ালে কি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আছে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক এইটা কি আছে? এইটা নাই, কারোর ম্যানুয়ালে নাই, কারোর ম্যানিফেস্টে নাই। সরে বলেন ঠিক কিনা? সুতরাং ভাইদেরকে বলছি একটু যদি দিলের কান লাগিয়ে শোনেন, একমাত্র বাংলাদেশের ইসলামপন্থী মানুষগুলো যারা রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি জীবনে ইসলাম চাওয়া বাংলাদেশের লোকের অভাব নেই, কিন্তু এই বাংলাদেশের লোক ব্যক্তি জীবনে ইসলাম চায়, রাষ্ট্রীয় জীবনে ইসলাম চায় না। কথাটা ঠিক কিনা? যদি রাষ্ট্রীয় জীবনে ইসলাম চাইতো তাহলে বাংলাদেশের সংবিধান ডক্টর কামালের লিপিবদ্ধ করা লাগতো না, বাংলাদেশের সংবিধান হতো কোরআন। কারণ মুসলমানদের কোরআন
কোরআন হচ্ছে আসল সংবিধান। মুসলমানদের জন্য দুনিয়ার মানব রচিত কোনো সংবিধানের প্রয়োজন নেই। মুসলমানদের সংবিধান হলো আল্লাহর পক্ষ থেকে নির্ভুল পথের সন্ধান। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। মুসলমান দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির একমাত্র কিতাবের নাম হলো কোরআন। জোরে বলেন একমাত্র কিতাবের নাম কি? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? কি বলছে খেয়াল করেন। আমি তো কোরআনের আয়াত বলতেছি, বাংলা ওয়াজ করছি, কথাটা ঠিক কিনা? কোরআনের আয়াত ধরে বাংলা অনুবাদ করতেছি। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই হাযাল কোরআন। শুধু কোরআন বললি হতো, কোরআনের আগে আলিফ লাম ইসম এর আলামত যুক্ত করা হয়েছে। ইংরেজি সেন্টেন্সে যেমন দি লাগালে পূর্বে যদি দি বসে তাহলে ওটা নির্দিষ্ট করে বোঝায়। কোরআনুল কারীমেরও আগে এসএমের আলামত হিসেবে যখন আলিফ লাম যুক্ত করা হয় তখন সেইটা শুধু সেইটাকেই বোঝায়। সুতরাং বলেন আল কোরআন কালামুল্লাহ, এই কোরআন কার বাণী? আরো চিৎকার দিয়ে বলেন এই কোরআন কার বাণী? আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী। চিৎকার দিয়ে একটু বলবেন কোরআন কার বাণী? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মহাপ্রজ্ঞাশালী প্রজ্ঞাময়ের পক্ষ থেকে নাযিলকৃত একটি কিতাব। তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এরপরে দেখেন খেয়াল করেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি। হে নবী, আপনার পরে একখানা কিতাব নাজিল করেছি, যেন তেন কিতাব না। এই কিতাবটা আমি নাজিল করেছি সত্য সহকারে। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। হে বিশ্বাসীরা শোনো, বিশ্ব নবীকে আল্লাহ ডেকে বলতেছেন গোটা দুনিয়ার মানুষ অবিশ্বাস করুক, হে নবী তুমি যেন আমার কথাকে অবিশ্বাস করো না, কারণ কোরআন সত্য কিতাব। সরে বলেন কোরআন কি কিতাব? কোরআন শুধু খতম পড়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন মৃত্যু লোকের খতম পড়ানোর জন্য নাজিল হয়নি। কোরআন শুধু হেফজ করার জন্য নাজিল হয়নি। কোরআন শুধুমাত্র মরা লোকের পাশে সওয়াব পৌঁছানোর জন্য নাজিল হয়নি। কোরআন শুধু 10টি করে নেকি লেখানোর জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল হয়েছে অজ্ঞতার জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, হক আর বাতিলকে চিনিয়ে দেওয়ার জন্য, অন্ধকার আলোর পথ চিনিয়ে দেওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে। কথা কান ঠিক কিনা? আজকে সেই মুসলমান সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না, আবার জান্নাতে যেতে চায়। কথা কান ঠিক কিনা? এইটা হলো সেই রকম, এইটা হলো সেই রকম। আমি বলি যেমন বিবাহ ছাড়া ছেলে মেয়ের বাপ আশা করা বোকামি, শান্তি পেতে হলে কোরআনে জীবন ব্যবস্থা পাওয়া ছাড়া শান্তি পাওয়ার ঠিক তেমনি অবাস্তবে বোকামি। কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাইদের কাছে বলবো, আমি লাস্টের দিকে এসে গেছি, শুধু এতটুকু কথা আপনাদের বলতে চাই। বন্ধুগণ, সামনের করণীয় কি? আমি শুধু আল্লাহর কোরআন থেকে সেই বিষয়টি আপনাদের একটু উপলব্ধি করাতে চাচ্ছি। সেটা হলো এই, বন্ধুগণ আমার, এই কোরআনে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ বাস। আমার দিকে তাকান, আমি শেষের দিকে চলে আসছি। আমার এই কথাগুলো আগামীর জন্য পাতে হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে সহজ হবে ইনশাআল্লাহ। ভাইদের কাছে বলতেছি, ভাইও একটুকুনি খেয়াল করেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি এমন কোন জাতি নেই যাদের কাছে রসুল প্রেরণ করেনি। সমস্ত রাসূল 1,24,000 পয়গম্বর একটা দাওয়াত পৌঁছেছিল। সেই দাওয়াতটা ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা তোমাদের জীবদ্দশায় আল্লাহর ইবাদত করো আর
তাগুতকে পরিত্যাগ করো, এইটা ছিল। এরপরে দাওয়াতটা ছিল এই। তারপর আল্লাহ বলতেছে ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। তারপর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নবীদের আহ্বানে কে সাড়া দেবে কি দেবে না, এই সিদ্ধান্ত কার? আর জোরে বলেন, এই সিদ্ধান্ত কার? সুতরাং এই কোরআনের মাধ্যমে, কোরআনের দাওয়াত যে গ্রহণ করেছে, আল্লাহ তাকে শান্তির রাস্তা বলে দিয়েছে, দুনিয়া আখিরাতে তাকে সম্মানিত করবেন। ফালানুহয়ি হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, শোনো বান্দা, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, হে আমার ভিন্ন ধর্মী ভাইরা খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা আসহাবুল জাহিম। আমি মানবতার মুক্তির জন্য যে সমাধানের কিতাব দিলাম, যারা তাদের টাকা দিয়ে, যারা তাদের সময় দিয়ে, শ্রম দিয়ে, যারা তাদের জীবনের সিদ্ধান্ত দ্বারা, ক্ষমতা দ্বারা আমার আয়াতকে ছোট করতে চায়, আমার আয়াতকে খাটো করতে চায়, আমার দ্বীনকে ঠেকিয়ে রাখতে চায়, আল্লাহ পাক বলতেছেন এই একটি অপরাধের কারণে উলাইকা আসহাবুল জাহিম, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সুতরাং আল্লাহ দিয়েছে এই কোরআন, আল্লাহ বলতেছে হে নবী, আনজালনা আলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা রাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা হাসিমা। হে নবী, আপনাকে বলতেছি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আমি আপনাকে বলতেছি আপনি ন্যায় পরায়ণ হবেন, আপনি বিচারক হবেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম। আপনার রবের কসম করে বলতেছি, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তার মুখের দ্বারাই কথায় মুমিন হবে না, তার পোশাক পরিচ্ছদের মাধ্যমে মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তার কলিজার ভিতরে ঈমান আসবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমা বিচার আসার করার জন্য আপনাকে হাকিম এবং আমার বিচার ব্যবস্থা মেনে না নেবে। শিক্ষার্থী বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা বিএনপি করবেন, পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থা যে চালানোর সে চালাবেন, গণতান্ত্রিক দেশ যে চাই, যাদের ভোট দেই, সেই ভোটের ব্যবস্থা আবু সাঈদ রক্ত দিয়ে ফিরিয়ে দিয়েছে, মুক্ত জীবন দিয়ে ফিরিয়ে দিয়েছে, সেই অধিকার সেটা পরে করবেন। কিন্তু সকলকে আমি বলবো, আগামী এই রক্তের ঋণ যদি পরিশোধ করতে চাই, এই মুক্তর ঋণ যদি পরিশোধ করতে চাই, এই সাহিত্যের রক্তের বিনিময় যদি দিতে চাই, ইসলামপন্থী সমস্ত ভাইদেরকে বলবো ঐক্যবদ্ধ হয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে কোরআনের পক্ষে রায় পেশ করতে হবে, তবেই জাতির নাজাতের ফয়সালা হবে। তা না হলে এই জাতির আবার আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গেড়ে আসবে, যা হাজার বছর হাজারো সন্তানের বিনিময়ে আর ফিরে পাবেন না। কথা কি মনে থাকবে? সুতরাং 2024 সালে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয়নি। যদি তাই না হবে, প্রধান অতিথি এসে গেছে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন। আমি সর্বশেষ আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাবো, বন্ধুগণ আমার একটুখানি ইশারা খেয়াল করে দেখেন। এই দেশের ইসলাম দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে বহু সুযোগ ছিল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সেই ব্যক্তি হাজার লক্ষ মুমিনের হৃদয়ের স্পন্দন, তাকে বন্দী করে রেখেছে, এটা আল্লাহর ইশারায় হয়েছে। কারণ আল্লামা সাঈদী বলেছিল, আল্লাহ আমার জীবনের যদি নিয়েও এদেশে যদি দ্বীন কায়েমের জন্য আমার রক্ত লাগে, আমার জীবন লাগে, আমার জীবন নিয়ে হলেও আল্লাহ তুমি তোমার কোরআনের রাজ এই জমিনে কায়েম করে দিও। সেদিন মুনাজাতে সাঈদীর জীবন বিক্রি হয়ে গেছে। বন্ধুগণ আমার, হাজারো ইসলামী আন্দোলনের কর্মীরা, তাদের সামনে হাজারো সুখ শান্তি ছিল, সব ছেড়ে দিয়ে ফাঁসি রশি তারা হাসিমকে গ্রহণ করেছে। শুধুমাত্র এই দেশটা ইসলাম প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত হোক, কোরআনের শাসন ব্যবস্থা আসুক, এই জন্য একেবারে অসংখ্য আলেম উলামা জীবন দান করেছে, কথা কোন ঠিক কিনা? তারা আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছে। আমি আপনাদেরকে বলবো, সেই কারণে 2024 সালে তানাহলি বন্ধুগণ আমার, যাদের মোবাইলে চোখ রাখার কথা ছিল, যাদের ইন্টারনেট নিয়ে ফেসবুক টুইটার ঘাটার কথা ছিল, কে সেই মহান সত্তা আবাবিল পাখির মতো আবরাকে হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য এতগুলো নিষ্পাপ সন্তানকে মৃত্যুর ভয় দূরে ঠেলে দিয়ে কে তাদেরকে রাস্তায় নামিয়ে আমাদের যে বাক স্বাধীনতা হারিয়ে গিয়েছিল সেই বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছেন? এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং এই ঋণ যদি পরিশোধ করতে চাই, একটাই সিদ্ধান্ত নিতে হবে, সেই মাদ্রাসাগুলোর মুক্তির ব্যবস্থা হবে না, মসজিদগুলোর মুক্তির ব্যবস্থা হবে না, মুক্তির ব্যবস্থা হবে, শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাইদের কাছে সর্বশেষ আহ্বান, ওলামা একরাম আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন আর কওমি নেই, আলিয়া নেই, সরমনা নেই, যাদের পিছনে ইসলাম আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছি। যারা ইসলাম মুসলমান পরিচয় দেয়, আসুন আমরা একটু কারো দর্শন না, আমরা একটু কোরআনের দিনটা, কোরআনের রাজটা, ইসলামটাকে প্রতিষ্ঠা করি, আমাদের সংবিধানটা কোরআনকে মেনে নিই, দুনিয়ায় শান্তি পাবো, পরকালে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা পাবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনের পক্ষে রায় পেশ করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন আল্লাহকে একটু হাত তুলে দেখায়। কোরআনের পক্ষে যে আমরা কোরআনের শাসন চাই, আমরা যে যা করি করবো, কিন্তু একটা ব্যাপারে একমত, আল্লাহ আমাদের স্বাধীনতা হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সেই স্বাধীনভাবে মত প্রকাশ করব কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।